আমার অবহেলার জন্য আজকে এত বড় দুর্ঘটনাটা ঘটলো। অত অত রেশন দেওয়া হচ্ছে, হ্যাঁ 2-3 হাজার করে টাকাও দিয়ে আসা হচ্ছে, আরো যদি বলে যে রেশন শেষ হয়ে যাবে তো আমার সংসারটা কিসে চলে? হে পুচকি, স্কুল যাই যাই তোর কত ইকুন হয়ে গেছে। হ্যাঁ, তখন দেখিয়ে দিস। হ্যাঁ, মাথাটা। মা, একটা খুশির খবর আছে। হ্যাঁ, হ্যাঁ, কি খুশির খবর? আমি চাকরি পেয়ে গেছি। হ্যাঁ সত্যি? হ্যাঁ হ্যাঁ, চাকরি চাকরি করে। পাই গেলি? হ্যাঁ, খুবই বাবারে, ভালো এটা তো খবর অনেক বটে। খুশির খবর। হ্যাঁ, ঠাকুর কতদিন লে ডাকছি যে ভগবান ছেলেটাকে একটা চাকরি দাও, চাকরি দাও। ভালো হইলো, ঘরেও হ্যাঁ, অসুবিধা আছে অনেক। ঠিকই হইলো, ঠিকই হইলো, চাকরি পাই গেলি। জানো না, চাকরি পাই গেছে তোর বাবা। ভালো হইলো, ঘরে হ্যাঁ, অনেক অসুবিধা। অসুবিধা হইতেছিল। ঠিকই হইলো, ভগবানকে আমি প্রার্থনা করছি আর ভালো করে যা। শুনাই দে বউটাকে। হ্যাঁ, বলে দিছি সবাইকে, বলে হ্যাঁ, দিছি আমি। সবাইকে বলে দি যা। বলে দিছি আমি সবাইকে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। উফ, দমে কাজ রে। কি বাবা থেকে গেলে যে? হ্যাঁ, যাওয়া আসা দমে কষ্ট হচ্ছে বুঝলি, অত দূরে কাজটা পাইছি আর ভাল লাগছে না, এত দূর জেলি যা গাড়িয়ে যাওয়া আসা দূর ভাল তো, লাগছে না আমি তো। একটা কথা বলবো, তোমার অত আসা যাওয়াতে অসুবিধা হয়ে যাচ্ছে, তো ছাড়ো, আর আসা যাওয়া তো করতে হবে না, চলো আমরা এখান থেকে বরঞ্চ ওইখানেই চলে যাই, টাউনেই থাকবো যাইনি। তো ওখানে থাকলে হবে, মা তো এখানে একাই হয়ে যাবে। তো কি হইলো, সবাই তো আছে না, তোমার মাকে বলবো যে চলো বলি, মা আমাদের মানবে সঙ্গেই থেকে তবে না, যাবে। ঘর ছেড়েও তো যাবে নাই। তো সেটা বললে হবে, আমাদের কাজটাও তো দেখতে হবে কেন? আচ্ছা যাই, তখন তো থেকে থেকে যাচ্ছ, আচ্ছা বলো ঠিক শরীরটা আছে, খারাপ আমি হয়ে যাবে। একবার মাকে বলবো, দেখি জানাইনি কি বলছে। কষ্ট তো হচ্ছে খুবই। ছেলেগুলানের ভবিষ্যৎ হবে কেন বলো, ছেলেটার লেখাপড়াও আছে, ওখানে টাউনে যাই নিয়ে ভালো হবে। হ্যাঁ, হ্যাঁ, সে তো সবাই বুঝছি, তবে আর তুমিও ছেলেগুলারও ভালো এদিকে চাকরি ভবিষ্যৎ। পাইয়ে গেছো, তুমিও আবার যাওয়া আসা করবে, এবার ছেলেগুলানকে এটা আবার বাচ্চা গুলার ঘরে। ভালো স্কুল দিতে গেলে সে ওদেরও আসা যাওয়া। এবার ধরো আমি আবার ঘরের কাজ করবো না, আবার ছেলে পৌঁছাতে যাবো স্কুল, দেখো ছেলেপুগুলার লেখাপড়াও আছে না, আর আমাকে এরকম এখানে থাকতে ভালো লাগে না গ্রামটাতে, বলো কোনো জিনিসটা সুবিধা নাই, আর নাই কোনো সময় দেখবে বর্ষার সময় গইন্ঠা পাবে নাই, এ ভিজা গইন্ঠা কিসে আগুন ধরাবো কিসে নাই। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, দেখি মাকে একবার আমি যাইনি বলছি, তবে তারপরে দেখি যদি হয়তো ভালোই হবে, বুঝতে পারলে। না, একবার তুমি বলে দেখো, আমার এমন বাবা এখানে ভালো লাগে না থাকতে। ঠিক আছে, আমি দেখছি একবার গল্প করে মায়ের সাথে। মা, একটা কথা ছিল। হ্যাঁ বল। বলছিলে আমি শহরে যাচ্ছি থাকতে। ও, শহর যাচ্ছি? হুম, ছেলেগুলার ওইখানে অসুবিধা পড়াশোনার হবে, আর ভবিষ্যৎটা দেখতে হবে কেন, আর আমারও কাজটা অসুবিধা হচ্ছে। না না, ঠিক আছে তাহলে যা। তুই কি যাবিস? না না, দেখ আমি ঘর দুয়ার ছেড়ে কি করে যাব, বল। এত বড় ঘর দুয়ার আছে, আমি যাব না, তখন আমি অন্যদিন দেখে আসবো কোনো একদিন। তোরা যা এখন। ঠিক আছে তখন। হ্যাঁ, মা আমরা তাহলে বেরাচ্ছি, বুঝলি। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, এনে থাকবি ভালো করে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, যাও, ছেলেগুলোকে দেখবে ভালো করে। ঠিক আছে, যখন অসুবিধা হয় তখন ফোন টোন করবে। হ্যাঁ, টাটা। চলো একটু বাইক। রিয়া, একটু জলদি আসো, জল নিয়ে একটু তাড়াতাড়ি একটু আসো। এত দেরি হয়ে গেল আছে? দমে কাজ ছিল, বুঝতে পারলে। বাপরে, মেঘটাও তো আইলো, এত জল পড়ছে বলো। একটু এক কাজ করো, তুমি জলদি চাটা আনো, আর আমি বের হয়ে যাবো এখন, জলদি আনো একটু। আনলে দাও। এগো, বলছি যে ভালোই হইলো বাবা আমরা এখানে চলে, আমি যাবো না, আমাকে গ্রামটাতে একটুকুনো ভালো লাগতো না সত্যি। কেন? আমি টাউনে অভ্যাস থাকে নিয়ে, মানুষ এই যে টাউনে, আর গ্রামটা কি করে থাকবো বলো না? অমনি বলো না, বুঝতে হ্যাঁ, পারলে। বিয়া হয়েছে হয়েছে, কিন্তু ওখানে আমার নাই ভালো লাগতো একটু। তোমার না ভালো লাগতে পারে, কিন্তু আমার তো ওইখানে অনেক স্মৃতি আছে তো। তোমার আছে, ঘর কিন্তু তা বটে, আবার দেখো অমনি তোমার, বলতে নাই, তোমার আমি তো এইখান রহে আসছি তো। তোমার এইখান থেকে কাজটাও তো ভালো হচ্ছে, যাওয়া সেটা আসার ঠিক জন্য, আছে, আর আমি ওইদিকে সবাই কত বুঝতে তেল খরচা পারছি, হইতো এখানে বলো না? কাজ হচ্ছে, বাচ্চাগুলোরও সব সুবিধা হচ্ছে, এখানে স্কুলে সব সুবিধা হচ্ছে, কিন্তু তাও তাও তো একটু, বুঝলে। তেল খরচাটা কত হইতো বলো? সে তো হইতোই, কিন্তু ঘর বটে, তবে অমনি তো মানে সে বলা যাবে নাই নো। ঠিক আছে, তুমি চাটা খাওয়া, আমি আসছি। ঠিক আছে। এগো বউ, এক গ্লাস দাও না জল। লাগো জলটা। আর কি হয়েছে তোমার, শুয়ে আছো এরকম ভর দুপুরে?
ও দমে জ্বর এসে গেছে তো একটু বাবুকে ফোনটা লাগাবি না, যে টাকা দরকার, বুঝলি? ফোনটা লাগাই এনে দিবি আমাকে। ঠিক আছে, লাগাই এনে দিব। হ্যাঁ, যা। ওগো, গ্রাম থেকে মা ফোন করছে। না বাবা, ও তুলতে লারি, সব সময় পয়সা খুঁজবে আর পাতে খুঁজবে। ধুর, আর বলতে গেলে বলিয়ে দেবো যে কাটাই গেল ফোনটা। বলা, এমন করে রাখা আছে যদি ফোনটা তুললি, কে ফোন করেছিল? হ্যাঁ, হ্যাঁ, কে ফোন ওই করেছিল? গ্রাম থেকে মা ফোন করেছিল, আর কিছু কথা বলিনি। বললি? না, কি ওখানে? জন্য? ওখানে? না, এখনই পয়সা পাতি খুঁজবে আর করবে। তো ফোনটা তোলার ছিল না। অত ফোন তো তুলতে পারবো না কি বাবা। ব্যাপার না ব্যাপার, তুলতে গেলে এখন বলবে শরীর খারাপ, পয়সা লাগবে, কার লাগবে। তো সেটা তোমার তো দেখতে হবে এখন। যদি তোমার কাকা বেশি যেটা যা serious বলে, আছে যদি, কোনো সিরিয়াস নাই। দেখো একবার তুমি, আমি আর সে বলে না তোমাকে, এটা ফোনটা তুলতেও তোমার কষ্ট লাগে একদম, মানে কি বলবো তোমাকে। আমি নাই তুলবো, আমার কথা নাই ভালো লাগে। কে ফোন করেছিল? মায়ে ফোন করেছিল, আর ফোনটাও তুলে নাই। কি বলছে দেখি একবার ফোনটা করে। লাও, ফোনটা ধরেছে। দুবার দুবার ফোনটা কাটিয়ে দিল, ধরছিল না, এখন ধরেছিল, কথা বলে লাও। ও, হ্যাঁ, মা ফোন করেছিলি? ভালো আছি তোরা? হ্যাঁ, আমি তো কাজে ঘরে ব্যস্ত ছিলি, ওই জন্যই ফোনটা তুলতে পারিনি। ও বলছি, টাকা পাঠালে ভালো হইতো, শরীরটা দমে খারাপ, রেশন পাতিগুলো সবকিছু শেষ হয়ে গেছে একটুকু, ও ঠিক আছে, ওই রাশন শেষ হয়ে গেছে না? মানে দমে অসুবিধা হয়ে গেছে, পাঠালে ভালো হইতো পয়সা। আচ্ছা ঠিক আছে, আমি অভিষেককে পাঠান দিচ্ছি, আমি তখন ফোনপেতে পয়সা পাঠান দিয়েছি, তখন নিয়ে নেবে। ঠিক আছে, তো ইয়ার বাবুর ফোনটাই পাঠান দিবি। ঠিক আছে ঠিক আছে, ভালো আছি না এখন? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি ভালো আছি। ঠিক আছে, দেখি আমার ছুটি হোক তখন যাব, একবার ঘুরে আসবো তখন। ঠিক আছে ঠিক আছে, ঠিক আছে, রাখ। হুম। হ্যাঁ গো, কে ফোন করেছিল? আরে মা ফোন করেছিল, কি বলছিল? এই রাশন শেষ হয়ে গেছে ঘরে। এখন 1 মাস হইল না, রেশন শেষ হয়ে গেল। তো একা সেই সময়কে তো বলবে নাই, ফোন করবে নাই, শেষ তো হয়েছে আরে বলেই মা, বলছে। আমি বলছি একা মানুষ তো খাই কে? ওর গুলো দেখো, তোমার কাকার বেটারাই জানি খাইয়া উদা করে দেয়। অমনি বলতে বুঝলে? নাই, বুঝলি, অমনি বলিস না, বুঝতে পারলি? হয়তো কাজেই লেগেছে। অত অত রেশন দিয়া হচ্ছে, হ্যাঁ 2-3 হাজার করে টাকাও দিয়ে আসা হচ্ছে, আরো যদি বলে যে রেশন শেষ হয়ে গেছে, তো আমার সংসারটা কিসে চলে? অমনি বলিস না, বুঝলি? আর চাকরিটা পাইছি মায়ের জন্য, লেখানছে পড়ানছে, অত খরচা করেছে, আর এমনি বলছিস চাকরি পেয়েছ তো রেশন পাতিও তো দিচ্ছ, এটা তো নয় যে তোমার মা টাকা আমরা অভাবে ছাড়িয়ে দিচ্ছি, কিছু দিচ্ছি নাই আর নাই, সব তো দিয়েই পাঠাচ্ছি। মার পুরো মাসটা বাড়ি রেশন দিয়ে তো পাঠাচ্ছি, আমারও পয়সা দিচ্ছি 2-3 হাজার আমারও করে। এমনি কষ্ট অনেক হয়েছে, ওই কষ্ট গুলো মায়ে পার করেছে, সেলা তো দেখতে হবে না। এখন একটু একাই আছে দাদা, কে খাচ্ছে না খাচ্ছে ওটা তো আমি দেখি নাই, কিন্তু আমার অসুবিধা শেষ হয়েছে বলেই ও বলছে না। শোনো, তোমার মাটাও যে এমনি করলো যে আমি গ্রাম নিয়ে থাকবো, ও যদি চলে আসছে তো ও 2 মুঠা খেতেও এখানে। তো ওখানে ঘরে কে থাকবে? কে থাকবে? লাগা থাকবে, তারা লাগা থাকবে। আমারও তো ছেলে আছে না, তোমাকে তো ওর জন্য তো টাকা রাখতে হবে না, যেহেতু বিটি হয়েছে। তোমাকে সব যদি ওদের পেছনে উড়াইন দাও অত তাহলে কি এমনি হবে? বলিস না, দেখি ও যাবো কি যাইনি, দেখবো রাশন পাতি শেষ হয়েছে না হয়েছে ওটা দেখবো, তারপরে বলবো, আমি বলতে নাই, বুঝতে পারলি? ঠিক দেখো, আছে, তুমি সব কিছু দিয়ে যা। আমাকে শেষ করো। হ্যাঁ গো, বলো। বলি পয়সা পাঠাইছে ওরা, কি বলে বুড়িকে দমে জ্বর আসেছে, যাও না একটু ওষুধ এনে দিবে। আচ্ছা ঠিক আছে, দাও পয়সাটা দাও। দাও, ফোন পে পাঠাইছে মনে হয়, ঠিক আছে আনে দিবে। দমে জ্বর, ইয়া অসুবিধা হচ্ছে ওর। ঠিক আছে, আনিয়ে দিছি, দাও। ঠিক আছে। এরে, মায়ের শরীর খারাপ হয়েছে, কাকু ফোন করেছিল, তো চো একবার ঘুরে আসি। কাকু দমে আমাকে বকছিল তোরা আসিস নাই না না, কে। যেতে হবে না, তোমার মায়ের দমে ফেক বাবা, সত্যি। ওটা ভেগ কিসে? শরীর খারাপটা ভেগ? যেতে হবে না, ছেলেগুলোর পরীক্ষা রয়েছে। হ্যাঁ, আর তো তুই দেখা করিনি, তুই চলে আসব। তুমি মাসে মাসে টাকা পাঠাই দিচ্ছ না, তো তার আরো কি? টাকাটার সঙ্গে সঙ্গ নাই তো, এখানে তো তুমি একশো video করতে calling করে দেখিয়ে একশো নিবে। করতে যেতেও হবে কে। অভিষেকের ফোন থেকে একটু ভিডিও কলিং করে দেখিয়ে লিবা, তো যেতে হবে না। কেন, যেহেতু তোমারও ছুটি ছাটা নাই, পয়সা পাতি কাটিয়ে লিবে, তখন
ওদিকে সংসার চালাচ্ছি, এইদিকে সংসার চালাচ্ছ, দুদিকে পারবে চলাতে? শোন, অত না, ওখানে কাকু সবাই কথা বলবে, কখন এতদিন আমরা তো যাই না ওইখানে, খুব কম যাই। তো এগুলা যদি না যায় সে অসুবিধার সময়। ছেলেগুলোর পরীক্ষা বলো, হ্যাঁ, আর ওখানে যাই নিয়ে গেলে কি হবে গে? ওখানে পড়তেও পাবে না ভালো করে ছেলেগুলা। তো ওইটা দেখলে তো হবে না, এখন অত বড় অসুবিধাটা তুই যাবিস নাকি সেটা বল। আর একটা বাজার ঘাট দূরে ছিল, আর আমার সবসময় সেটা কি করবি সে, এখন কাকু ইয়ারা কত কথা শোনাবে, কে বলবে মাটা মরছে তাও একটু দেখতে আসছে নাকি, ওইদিকে রয়েছে। পাঠান দিচ্ছি না, আবার কে দেখছি যে মায়ের রেশন গুলা মা কি একাই খেতে পারবে? টাকাটা দিলেই হবে কি সেটা বল, একটু যাই তো দেখে আসতে হবে, এমনিতেই আমরা যাই নাকি ওইখানে। অফিসের ফোন হ্যাঁ? ভিডিও কলিং করে নিয়ে দেখিয়ে নেবে। না ও অত হবে নাকি, একবার দেখে আসবো চ। শুনো, তুমি যদি যেতে চাও তোমার মায়ের কাছে তো তুমি যেতে পারো, বলে দিচ্ছি। আমাদেরকে ছিলাপিলাকে ছেড়ে নিয়ে তুমি চলে যাও, আমি নাই যাবো। অমনি অমনি হ্যাঁ, অমনি নাই তো কি? ঠিক আছে তুমি যদি দেখি। সব সময় মা 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 করতে থাকো, তোমার এদিকে সংসার আছে, তুমি সেটাও দেখছো না, ছিলাপিলা। আরে তো তো মা বটে, ওটা দেখতে যাবিস না, আজ আমাকে কত বড় মানুষ করেছে। হয়তো তুমি চলে যাও, আমি নাই যাবো। ছেলেটাকে একবারও দেখতেও পাচ্ছি না, অতবার ফোন করলো তাও এলো না এখনো। অত শরীরটা খারাপ, একবার আইলে ভালো হতো, দেখছি চোখে। কই লাগছে? হ্যাঁ লাগেছে লাগেছে। আরে তো কতবার ফোন করেছি, তোকে আসতে নাই? তোর মায়ের যে এত শরীর খারাপ, হ্যাঁ কতবার ফোন করেছি, তোর বউ তোকে বলে নাই? আয় দেখে যা শেষবারের মতো, তোর মায়ের অনেক শরীর খারাপ আছে। ঠিক আছে জলদির মধ্যে আয়। হ্যাঁ ঠিক আছে, তোর তাড়াতাড়ি বেরিয়ে যা। এই কি হলো? মায়ের কত শরীর খারাপটা বাড়িয়ে গেছে জানিস? তো আমি কি করবো? তো তোকে বলেছিলি নাকি চ চ, তো গেলিস নাকি? কাকা ইয়ার কত ফোন করছে, তোকে বলেছিলি বারবার, কত কথা শুনতে হইলো আমাকে জানিস? এ যত সব তোর জন্য হইলো। একবার বললি চ দেখা করে আসবো দেখা করে আসবো, তা তুই শুনলিস নাকি? শুনেলে যদি বাড়াবাড়তি হয়েছে তা আমি ছাড়বো না, তোমাকে দেখিবিস। তখনই বলে দিলি কি চল চ করে, তখন একটা কথা শুনলিস না তুই। চল যেমনি আছে জলদি চল, চলো। এই শাড়ি পরে চল, যা আছে। আরে তোর এখন সময় হচ্ছে আসার। কেন কি হলো? কেন কি হলো? দেখে নিবি যা কি হলো। এতবার ফোন করছি, কোনো কার্য নাই তোদের। মাটাকে চাকরি পেয়ে গেছি বলে মাটাকে ভুলে গেছি নাকি? কাজের জন্য বল না কি হয়েছে, বল না। আর আমি কিছু বলবো না, যা কিছু হয়ে গেছে। কাঁদছিস কেন, বল না আমাকে, বল না কাকা, বল। আজকে আসছে দেখ, এতবার ফোন করার পরে। বল না। ঠিকই তো বলছে। হ্যাঁ এতবার করে ফোন করেছি আর তোরা কোনো রেসপন্সই দিস নাই। তোরা কোনো মানে বলছিস না, বল না আমাকে, বল। কি আর বলবো, বলার মতো কিছু আছে? যা দেখে নিবি যা। এই চল না, চল কাকু বলছি না, চল আয় দেখি। মায়ের কি এলো, মায়ের? হ্যাঁ তোমাদের এখন এত সময় হচ্ছে, কেন কি এলো মায়ের, বল না। হ্যাঁ কি হলো দেখো তুমি, হ্যাঁ মানুষ আর নাই এখন, তুমি দেখো সময় হলো, সারা জীবন তুমি বইয়ের কথা এর জন্য যত সব এর জন্য বারবার বললি কি চল চল, বারবার বললি। আজ কি এলো মানুষরা, হ্যাঁ থাকিল না, দেখতে পাইলো না আমাকে একটু, বারবার ইয়াকে বললি তুই চল। মা বলে ঢুকবে ঘরে, সারা জীবনের মতো চলে গেল তো মানুষটা। কি হলো মা, একবার যদি তোকে দেখতে পাতি আমি, একটু জলও খাওয়াতে পারলি নাই। এই জ্বালা বইয়ের কথা শুনে নিয়ে, আমি যত সব বইয়ের কথা শুনি নিয়ে আমার অবহেলার জন্য আজকে এত বড় দুর্ঘটনাটা ঘটল। আমি যদি আসতে আগে তাহলে অনেক ভালো হইতো মা, তুই ছেড়ে চলে গেলি আমাকে।